হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টুডেস লাইট। যারা যারা ফিজিক্যাল সায়েন্সে এবারের 25-এর এসএলএসটি বলে ঠিক করেছো, তাদের জন্য স্পেশালি টার্গেট এসএলএসটি ব্যাচ। আজকে আমাদের ভেক্টরের সেকেন্ড লেকচার। আজকে আমরা পড়বো ভেক্টর এলজেব্রা। আগের দিনে আমরা ভেক্টরের বেসিক জিনিসগুলো দেখেছি। আজকে আমরা পড়বো ভেক্টর অ্যালজেব্রা নিয়ে। চলো তাহলে লেকচারটা শুরু করা যাক। আচ্ছা, ভেক্টর অ্যালজেব্রা মানে আমরা কি বুঝি? অ্যালজেব্রা মানে আমরা বুঝি যোগ, বিয়োগ, গুণ অ্যান্ড ভাগ। এই চারটে জিনিস নিয়ে তৈরি হয় আমাদের অ্যালজেব্রা। এবার আমরা আগের দিন জেনেছি যে ভেক্টর কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়ম ফলো করে না। কি ফলো করে না, ভেক্টরের কিন্তু নিজস্ব ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর বীজগাণিতিক নিয়ম ফলো করে। এবার যদি আমরা ভেক্টর এডিশন দেখি, তাহলে আমরা ভেক্টর এডিশনকে দুভাবে সলভ করতে পারি, বাই ট্রায়াঙ্গেল ল, বাই প্যারালেলোগ্রাম ল। কিভাবে করব সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সিমিলারলি বিয়োগের ক্ষেত্রে তাই করা হয়, ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল। আর ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুভাবে করি ভেক্টর প্রোডাক্ট। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তোমরা সকলেই জানো। আর একটা প্রোডাক্ট হয়, সেটাকে বলে ট্রিপল প্রোডাক্ট বা মিক্স প্রোডাক্ট। আমরা আজকের ক্লাসে আপ টু ক্রস প্রোডাক্ট পর্যন্ত কমপ্লিট করব এবং সেখান থেকে মোটামুটি 10 থেকে 15টা এক্সাম্পল কোশ্চেন করব এবং আরও এই লেকচার সিরিজটার পরে, অর্থাৎ ভেক্টর যখন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, তারপরে আমরা আরও অনেক প্রবলেম সলভ করব। মোটামুটি আমাদের টার্গেট আছে যে আমাদের এই লেকচার সিরিজে ভেক্টরের উপরে অন্তত মিনিমাম আমরা 50টা মিনিমাম 50টা আমরা প্রবলেম সলভ করব লাইভ ক্লাসে। তো চলো এরপরে দেখা যাক। তো প্রথমে আমরা আসছি ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন। এইটাকে আমরা কিভাবে করি না, ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল। সো যদি আমরা প্রথমেই দেখি ট্রায়াঙ্গেল ল কি বলছে না, যদি একটা ধরো কোনো একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে এবং দুটো এইরকম একটা ভেক্টর আছে, যদি আমি ট্রায়াঙ্গেল ল ফলো করি, তাহলে আমাকে সবসময় মনে রাখতে হবে যে একটা ভেক্টরের হেডের সঙ্গে আর একটা ভেক্টরের টেল যুক্ত করতে হবে। বোঝা গেল? তাহলে তাহলে আমাকে এই ভেক্টরটাকে তুলে এনে কোথায় বসাতে হবে, যেমন আছে ঠিক সিমিলার ভাবেই একদম সেম ভাবে এইভাবে এটাকে বসিয়ে দিতে হবে। এবং এদের যে জয়েনিং পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট ভেক্টরের টেলের সঙ্গে সেকেন্ড ভেক্টরের যে তোমার হেড হবে, সেটা যদি আমি জয়েন করি, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। বোঝাতে পেরেছি? এবং এবং এই যে লব্ধি ভেক্টর এবং ফার্স্ট যে ভেক্টরটা, এবার আমাকে এখানে কল্পনা করতে হবে, ধরো এইখানে আমার একটা কোঅর্ডিনেট আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এইটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার জেড অ্যাক্সিস। তাহলে এই যে ফার্স্ট যে ভেক্টরটা আছে, তার রেসপেক্টে আমাকে একটা কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমি কল্পনা করে নিয়েছি। এবং এই যে লব্ধি ভেক্টরটা, যে এর সঙ্গে ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলছি ফাই। এবং এই যে আমরা যদি এই লাইনটা ভেক্টরটাকে বাড়াই এবং এই এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের যে অ্যাঙ্গেলটা করে আছে, সেটাকে বলবো আমরা থিটা। বোঝা গেল? এবং এই লব্ধি ভেক্টরের মান কি হবে না, এই আর ভেক্টরের মান হবে রুট ওভার, এখানে দেওয়া আছে
আর ইজ ইকুয়াল টু মড আর এর ভ্যালু কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কস থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, লব্ধির সঙ্গে কি হবে ফাই অ্যাঙ্গেল, আর এ আর বি এর মাঝখানে কি অ্যাঙ্গেল হবে, থিতা অ্যাঙ্গেল। সবসময় এটা মনে রাখবে। আর ট্রায়াঙ্গেলের সময় মনে রাখতে হবে আমাকে ভেক্টরগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে একটার হেডের সঙ্গে আর একটা টেল এইখানে জয়েন্ট হয়। ধরো কোনো একটা ভেক্টর এইরকম আছে, কোনো একটা ভেক্টর এইরকম আছে। এবার এই দুটো ভেক্টরকে কি করব, হয় এই ভেক্টরটাকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে বা এই ভেক্টরটাকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ধরো আমি এই ভেক্টরটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে এই ভেক্টরটাকে তুলে নিয়ে এসে আমাকে এইখানে বসাতে হবে। এই ভেক্টরটাকে তুলে নিয়ে আমি এইখানে বসালাম, এবং তাদের যে মাঝখানের যে টেলের সঙ্গে হেডটা যোগ করলে যেটা হবে সেটা হবে আমার কি ফাই অ্যাঙ্গেল। এবং এইটাকে যদি আমি বাড়িয়ে দিই আর যদি এই অ্যাঙ্গেলটা মেজার করি তাহলে এইটা হবে আমার থিটা অ্যাঙ্গেল। বুঝতে পেরেছি নিশ্চয়ই? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের টেলিগ্রাম লিংক আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে স্ক্রিনশট দিয়ে বলো দাদা এই জায়গাটা আমি বুঝতে পারিনি আর একবার একটু বুঝিয়ে দাও। তো আমরা ততক্ষণে তোমাকে মেসেজের মাধ্যমে হোক বা শর্ট ভিডিওর মাধ্যমে হোক আমি জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি বলে যে তাহলে যে ভেক্টরটা আমরা কোঅর্ডিনেটে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যালাইন করেছি সেই ভেক্টরটা এবং তার লব্ধি ভেক্টরের মাঝখানের কোণটা যদি ফাই হয় তাহলে সেই ফাইটা হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। তাহলে বি সাইন থিটা মানে এইটার মড ভ্যালু ইন্টু সাইন থিটা, এ ভেক্টর হবে এ ভেক্টরের মড ভ্যালু প্লাস বি সাইন বি কস থিটা, অর্থাৎ এর মড প্লাস কস থিটা। এন্ড থিটা কি হবে, থিটা এই দুটোর মাঝখানের এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে। বোঝা গেল? আপাতত এসএলএসটি পরীক্ষার জন্য এর ডেরিভেশনের কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে এটা অবজেক্টিভ টাইপ পেপার, তাহলে সেক্ষেত্রে ডেরিভেশনের কোনো গল্প নেই। তো আমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে, এবং ডাইরেক্ট তোমাকে এই ফর্মুলা ধরে লব্ধি ভেক্টর বের করতে বলবো এরকমও কিন্তু নয়। আমি আসবো প্রবলেমগুলো যখন করাবো দেখবে কিরকম টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তাহলে আমাকে ট্রায়াঙ্গেল লতে আমাকে মনে রাখতে হবে কয়েকটা জিনিস। একটা তো এর হেডের সঙ্গে টেল এর অ্যাড হবে এবং এর মাঝখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিতা, আর এর লব্ধি ভেক্টরের মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এবং তাদের মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে ভেক্টরটা আছে তার সঙ্গে লব্ধি ভেক্টরের যে কোণ সেটাকে আমরা যদি ট্যান থিটা ফাই বলি তাহলে সেই ফাইয়ের মান হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। বুঝতে পেরেছি? নেক্সট আসছে প্যারালেলোগ্রাম ল। সেম ল একদম, তুমি যদি দেখো এখানেও লব্ধি ভেক্টরের মান সেম, ফাইয়ের মানও সেম, কিন্তু এইখানে যেটা করেছি আমি প্যারালেলোগ্রামের ক্ষেত্রে একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর এই আছে আর একটা ভেক্টর এই আছে, তাহলে এইটাকে তুলে নিয়ে গিয়ে আমাকে বসাতে হবে এর টেলে। অর্থাৎ প্যারালেলোগ্রামে কি হবে না, এর যে টেল, দুটো ভেক্টরের টেল, এটা এ ভেক্টর হলে এটা বি ভেক্টর হলে এদের দুটো টেল থাকবে একটা সেম পজিশনে। বুঝতে পেরেছি? এবং যদি আমি এরই একটা কম্পোনেন্ট এইখানে আঁকি এবং এরই একটা কম্পোনেন্ট এইখানে আঁকি, সেম ভেক্টর যদি আমি কম্পোনেন্ট নয় সেম ভেক্টর যদি আঁকি, তাহলে আমি সেম ভেক্টর না এগুলো প্যারালাল ভেক্টর বলে, প্যারালাল ভেক্টর যদি আমি আঁকি তাহলে আমি এর যে ডায়াগোনালটা পাবো সেইটা আমাকে দেবে এর লব্ধি ভেক্টরের মান। বুঝতে পেরেছি? তাহলে এক্ষেত্রে আবার সেম ভাবে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আমি এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজিউম করি, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে লব্ধি ভেক্টরটা তার মান দিলাম আমি ফাই,
এবং এ ও বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি বললাম থিতা। একদম সেম ভাবে, শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে। আগের ট্রায়াঙ্গেল লতে শুধু হেডের সঙ্গে টেল কানেকশন ছিল, এইটা টেলের সঙ্গে টেল কানেকশন। বোঝা গেল? এইবার সিমিলার ভাবে এই লব্ধি ভেক্টরের মান হবে √a² প্লাস b² 2ab cos থিতা। এখানে a and b হচ্ছে কি এই ভেক্টরের মড ভ্যালু, অর্থাৎ এই ভেক্টরের মড ভ্যালু যদি আমি নেই তাহলে একটা ম্যাগনিটিউড ভ্যালু পাবো, সেই ম্যাগনিটিউড ভ্যালুটার কথা এখানে বলেছে। এবং আর এবং এ ভেক্টরের মাঝখানে যদি ফাই হয় তাহলে তার অ্যাঙ্গেল হবে tan ইনভার্স b sin থিতা বাই a প্লাস b cos থিতা। বোঝাতে পেরেছি? এইবার বেসিক তাহলে আমরা ভেক্টরের যোগ বা বিয়োগ আমরা এই ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল হিসেবে করি। এবার ধরো দাদা এই তো বললে যোগ হলো, কিন্তু বিয়োগ কি করে করব? বিয়োগের ক্ষেত্রেও সেম, শুধু আমাদের ডাইরেকশনের আমরা এইভাবে লিখতে পারি না। ধরো আমি বললাম 5 - 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 প্লাস -3 লেখা যায় তো? তাহলে শুধু আমার কি করতে হবে, ডাইরেকশনটা অপোজিট করতে হবে। যদি ধরো আমি এইটার ডাইরেকশন এইভাবে নিতাম, ধরো এইটা এইভাবে আছে, এইটাকে আমি যদি এইভাবে নিতাম তাহলে এখন কি হয়ে যেত, এখন হয়ে যেত বি ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর। বোঝা গেল? তাহলে এর লব্ধিটা আমি কি পেতাম, এর যে লব্ধিটা পেতাম আমি, সেই লব্ধিটা পেতাম আমি এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর। বোঝা গেল? ইজ ইকুয়াল টু আর। আর এইটাতে আমরা পেয়েছি এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর। বোঝাতে পেরেছি? এই কথাগুলো আমি হয়তো মিস করে গেছিলাম। তো এইটা আমরা যেটা আর ভেক্টর পাবো সেইটা সমান সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং এই ক্ষেত্রে যেটা পেলাম সেটা হবে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, কিন্তু আমরা এইভাবে লিখবো এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। বোঝা গেল? তাহলে আমরা প্লাস দিয়ে অর্থাৎ সামেশন দিয়েও আমরা কিন্তু সাবট্রাকশনটা বের করে নিতে পারি। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এইভাবেই করা হয়ে থাকে। চলো এবার আমরা কিছু কোশ্চেন দেখে নিই। এইটা তো আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো মনে রাখতে বললাম সেগুলো অবশ্যই মনে রাখবে। বাকি জিনিসগুলো কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসেছিল, সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তাহলে যদি দেখি প্রথম যে প্রবলেমটা বলেছে, যে বলেছে দুটি ভেক্টর 3 একক এবং 5 একক মানের, অর্থাৎ দুটি ভেক্টর, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরের মান দিয়েছে মানে মড ভ্যালু, মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু 3 এন্ড b এর মড দিয়েছে মানে হচ্ছে b, তাহলে হচ্ছে এর ভ্যালু দিয়েছে 5। এবার বলছে তাদের লব্ধির মান 7 এবং আর ভেক্টর মড অফ আর ভেক্টরের মান দিয়েছে 7। এবার বলেছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এবার এই যে দুটো ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা বেসিক ফর্মুলা লব্ধি ভেক্টরের কি জানি, মড অফ আর ইজ ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস 2ab cos থিতা। বোঝা গেল? এবার আমি কি করলাম, ইজ ইকুয়াল টু আর। তাহলে আমি কি করলাম, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে, এবং এই টার্মটাকে আমি এই পাশে নিয়ে এলাম। তাহলে a² প্লাস b² প্লাস 2ab cos থিতা ইজ ইকুয়াল টু r²। বোঝা গেল? এবার যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে কি দাঁড়াবে, 3² প্লাস 5² প্লাস 3 5 15, 15 দুগুণে 30, 30 cos থিতা
ইজ ইকুয়াল টু আর এর ভ্যালু কত 7, তাহলে 49। এবার 30 cos থিটা কত দাঁড়াবে না 49 মাইনাস এইটা করলে কত হবে 9 and 25, তাই তো 25 আর 9 কত হয় 34, তাহলে 34 মাইনাস 39 কত দাঁড়ায়, সো তাহলে এটা কত দাঁড়াবে 15, তাহলে cos থিটা সমান সমান 15/30, ঠিক লিখেছি তো, ব্যাস। এইবার তাহলে এটা যদি কেটে দিই আমি কি পাবো, আমি পাবো 1/2, তাহলে cos থিটা সমান সমান cos কতর মান হাফ হয়, cos 30 এর মান cos 60 এর মান হাফ হয়, cos 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত পেয়েছি আমি 60 ডিগ্রি, তাই তো। তাহলে রাইট অপশন কি হবে সি, cos থিটা cos 60 ডিগ্রির মান হয় আমার কত হাফ, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 60 ডিগ্রি। বলতে পেরেছি। এইরকম টাইপের কোশ্চেন থাকবে, ডাইরেক্ট হয়তো তোমাকে দুটো ভেক্টর দিয়ে লব্ধি ভেক্টরের মান হয়তো বের করতে বলবে না, কিন্তু তোমাকে ঘুরিয়ে এই টাইপের অঙ্ক তোমায় পরীক্ষার হলে দিতে পারে, খুবই সহজ একটা অঙ্ক। এরপরে যদি আমরা দেখি পরের অঙ্কটা কি আছে, বলেছে দুটি বল F1 এবং F2 একসাথে একটি বিন্দুতে প্রযুক্ত হলে ওই বিন্দুতে লব্ধি বলের মান কত। অর্থাৎ কোন একটা লব্ধি বল আচ্ছা একসঙ্গে প্রযুক্ত হয়েছে কোন একটা বিন্দুতে, তাহলে ধরো এই একটা বিন্দু, এবার দেখো প্রথমটা আছে 3i + 4j, ধরো এই দিকে একটা বল প্রয়োগ হয়েছে, তাহলে আমি এক্সটেন্ড করে নিয়ে গেলাম, এইভাবে বলটা প্রয়োগ করেছে। এবার সেম বিন্দুতেই আমি এই দিক থেকে একটা বল দিলাম, এই দিক থেকে আমি একটা বল দিলাম, তাহলে সেই বলটা কোথায় যাবে, ধরো এই বরাবর, তাই তো। তাহলে এই দুটো বল হলো, তাহলে এখানে কি অ্যাড হলো টেইল টু টেইল, তাহলে আমরা কোন ফর্মুলা লাগাবো, আমরা প্যারালেলোগ্রাম। এবার যদি আমি সেম ভাবে এর যদি প্যারালালে এইটা আঁকি এবং এর প্যারালালে যদি আমি এইটা আঁকি, এবং যে এদের যে লব্ধি ভেক্টরটা আমি পাবো, এবার যে আমি লব্ধি ভেক্টরটা পাবো এইটা যদি আর ভেক্টর হয়, তাহলে এ আমাকে ধরো এটা f1 ভেক্টর এন্ড এটা f2 ভেক্টর, তাহলে আর ভেক্টর সমান সমান আমাকে কি দেবে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, বুঝতে পেরেছি। তাহলে এই লব্ধি বলের মান কত হবে f1 প্লাস f2 ভেক্টর, এবং এর মান চেয়েছে, তাহলে মড অফ আর ভেক্টর কি হবে, তাহলে মড অফ আর ভেক্টর বের করতে হবে, সো f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, তার মডটা আমাকে বের করতে হবে। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে f1 প্লাস f2 যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাকে বের করে নিতে হবে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর,
একদম সহজ অঙ্ক, যখন তোমরা পরীক্ষা হতে করবে এত কিছু তো ভেবে করবে না, মানে এত কিছু ড্রয়িং করে করতে হবে না, একদম ডাইরেক্ট সিম্পল অঙ্ক, জাস্ট অ্যাড করে দাও f1 and f2। তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে যেটা দাঁড়ালো 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার এর যদি আমরা মান নেই মড, অর্থাৎ যদি এই ভেক্টরটা টোটাল ওয়ান, এটা আর ভেক্টর বেরোলো, এই আর ভেক্টরের যদি মড নেই তাহলে আমাদের বেরোবে আর, এবং এর ভ্যালু কি হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, কম্পোনেন্ট গুলো স্কোয়ার রুট, তাই তো? তাহলে এইটা করলে কি বেরোবে 9 প্লাস 49 প্লাস 16, তাহলে এটার অ্যাড করলে কত হবে 9 18, 18 আর 6 24, 4 3 5 6 7 রুট ওভার 74। তাহলে রাইট অ্যান্সার কি হবে রুট ওভার 74 একক। বলতে পেরেছি? যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বারবার বলছি কোনো রকম হ্যাজিটেশন না করে স্ক্রিনশট নাও এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে ওখানে কিন্তু কমেন্ট করো যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, চেষ্টা নয় হেল্প করব আর কি। এরপরে যদি যাই, এরপরে আমরা চলে এলাম কিসে না ভেক্টর প্রোডাক্টে। ভেক্টর প্রোডাক্টে হচ্ছে দুভাগে ভেক্টর প্রোডাক্ট আমরা জানলাম আগের স্লাইডগুলোতে, যে ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট। তো আমরা প্রথমে শুরু করছি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অনেক সময় এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট কেন বলা হয়? যদি আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি এবং যদি আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাই তখন আমরা কিন্তু সেটাকে বলবো ডট প্রোডাক্ট। এবার এই ডট প্রোডাক্ট তখন আমরা এটাকে বলবো ডট প্রোডাক্ট। এবার ধরো হ্যাঁ, এবার এই স্কেলার প্রোডাক্ট, এই ডট প্রোডাক্ট করব কি করে? এই ডট প্রোডাক্ট করব কি করে? তাহলে ধরো মনে করো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, যেখানে দেখো আই অ্যাক্সিস বরাবর, জে অ্যাক্সিস বরাবর, কে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে a1 a2 a3 এবং বি অ্যাক্সিস বরাবর b1 b2 b3। বোঝা গেল? এইবার এবং যদি তাদের মাঝখানের দুটো ভেক্টরের মিডিলের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে কি হবে? তাহলে ডট প্রোডাক্টটা এইভাবে করব, আই ভেক্টরের সঙ্গে আই ভেক্টর, জে ভেক্টরের সঙ্গে জে ভেক্টর, কে ভেক্টরের সঙ্গে কে ভেক্টর। এবার তারও যদি আমরা ডিটেলসে জানতে চাই তাহলে আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই ব্যাপারগুলো কি হচ্ছে। তাহলে এক আমরা জানবো এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করি তাহলে আমি যেটা পাবো তার ভ্যালুটা স্কেলার প্রোডাক্টটা পাবো। তাহলে স্কেলারের কি হয়? স্কেলারের শুধু ম্যাগনিটিউড হয়, ওর কোনো ডাইরেকশন হয় না। এইবার ডাইরেকশন হয় না, কিন্তু তাহলে আমাকে এ বি কস থিটা কি দেবে? এ বি কস থিটা আমাকে একটা শুধুমাত্র ম্যাগনিটিউড ভ্যালু দেবে, তাই তো? এইবার আমরা যদি করি, এক মিনিট, জাস্ট 1 মিনিট, হ্যাঁ।
চলো শুরু করা যাক। সরি ফর ডিস্টারবেন্স। সো এবার হচ্ছে এই যে স্কেলার প্রোডাক্টটা আমরা করব, তাহলে আমরা বেসিক বেসিক জিনিসগুলো শিখে নিই আগে। তাহলে স্কেলার প্রোডাক্ট কিভাবে করে আমরা সবাই জানি। ধরো এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর যদি আমি পরপর লিখি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমরা নর্মাল মাল্টিপ্লিকেশন হয়ে কি লিখবো, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং ডট দিয়ে দিলাম এইটা বোঝানোর জন্য যে এটা ডট প্রোডাক্ট করছি আমি, b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এবার তাহলে আমরা নর্মাল যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, a1 b1 i cap dot I cap plus a2 b2 I cap dot j cap plus a1 b sorry এটা ধরো a1 b3 I cap plus sorry I cap dot I cap dot k cap প্লাস, এবার সেকেন্ড টার্ম যদি সব কোটাকে মাল্টিপ্লাই করব তাহলে a2 b1 j cap dot I cap plus a2 b2 j cap dot j cap plus a2 b3 j cap dot k cap plus a3 b1 k cap dot I cap plus a3 b3 sorry a3 b2 j cap dot sorry এটা হবে k cap dot j cap প্লাস আরেকটা টার্ম হবে a3 b3 a3 into b3 কি হবে k cap dot k cap। এবার আমরা যখন ইউনিট ভেক্টর পড়েছিলাম, তোমরা আগের ক্লাসে পড়েছো যে যখনই সেম অর্থাৎ i cap dot I cap অর্থাৎ x অ্যাক্সিস বরাবর আমরা কি লিখি I cap, y অ্যাক্সিস বরাবর কি লিখি j cap এবং z অ্যাক্সিস বরাবর লিখি k cap k cap। এবার ধরো আমি বলেছিলাম যে যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন আরো ব্যাপারটা ভালো করে তোমরা বুঝতে পারবে। তাহলে যারা যারা আগের ভিডিও মিস করেছো তারা কিন্তু দেখে নাও, তাহলে দেখবে এই ভিডিওটা তোমাদের বুঝতে কতটা সুবিধা হচ্ছে। এবার আমরা একটা আমরা একটা জিনিস জানি কি, a ভেক্টর ডট b ভেক্টর ab cos θ। আমি ধরলাম i j ভেক্টর একটা ইউনিট ভেক্টর, এগুলো তো একটা ইউনিট ভেক্টর। এবার ধরো i ডট I করলাম, তাহলে কি দাঁড়াবে, তাহলে i এর একটা ভ্যালু ম্যাগনিটিউড ভ্যালু, j এর i এর একটা ম্যাগনিটিউড ভ্যালু এবং তাদের মাঝখানে cos θ। এবার ধরো অ্যাক্সিস বরাবর i আছে, অ্যাক্সিস বরাবর i আছে, একই অ্যাক্সিস বরাবর, তাহলে তাদের মাঝখানে কত অ্যাঙ্গেল, কত 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে cos 0 এর মান কত হয় 1 হয়। তাহলে cos 0 এর মান যদি 1 হয় তাহলে কত হবে, তাহলে i ডট I cos 0, তাই তো। যেহেতু i এগুলো কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মান কত 1, তাহলে 1 into 1 into 1 কত হবে 1 হবে। আবার যদি আমরা i ডট j দেখি,
তাহলে আই ডট জে দেখলে আমরা কি পাবো? আই ডট জে দেখলে আমরা পাবো কি, আই জে এগুলো মড ভ্যালু, ইউনিট ভেক্টর কস থিটা, এবং আই আর জে যদি বলি, ধরো এক্স অ্যাক্সিস বরাবর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, তাহলে এদের মধ্যে কত 90 ডিগ্রি, cos 90 এর মান কত 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0 ওভারঅল কত হবে 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সেম অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের সাথে সেম অ্যাক্সিসের ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করা হয়, তাহলে আমরা কি পাই না 1 পাই, যেটা কিন্তু আগের ক্লাসে ইউনিট ভেক্টরের প্রপার্টিজ এর মধ্যে ছিল, তোমরা দেখেছো। তাহলে কিন্তু দাঁড়ালো, তাহলে এবার দেখো এই প্রোডাক্টটার কত হবে 1, এইটা কত হবে 0, এইটা কত হবে 0, এইটা কত হবে 0, এইটা কত হবে 1, এইটা কত হবে 0, এইটা কত হবে 0, এইটা কত হবে 0, এইটা কত হবে 1। তাহলে অবশ্যই আমরা শেষ পর্যন্ত কি পেলাম, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। আই আই কি হয়ে যাবে 1, জে জে কি হয়ে যাবে 1, কে কে কি হয়ে যাবে 1। বুঝতে পেরেছি? তাহলে এ ডট বি ভেক্টর আমরা কিন্তু এইটা পেলাম, তাহলে এইটা লেখা আছে। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবং এ ডট বি ভেক্টর হবে এ বি কস থিটা। বোঝা গেল? এবার এখানে এটাই দেখানো আছে, এটাই দেখানো আছে। এবার বলছে যদি এ ডট বি ভেক্টর করলে যে ম্যাগনিটিউডটা আমরা পাবো সেটা কিন্তু বি ডট এ ভেক্টর করলেও আমরা সেম ম্যাগনিটিউডটাই পাবো, এটা তার একটা প্রপার্টি। এবার বলছে এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টরের মাল্টিপ্লাই করা হয় তাহলে আমরা পাবো এ ভেক্টরের এর স্কয়ার। বোঝা গেল? এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে মোটামুটি আশা করে বুঝতে পেরেছো ডট প্রোডাক্ট কিভাবে করে। এইবার আরো পরিষ্কার বুঝতে পারবে যখন আমরা কোশ্চেন গুলো সলভ করব। চলো দেখা যাক ডট প্রোডাক্টের উপর কিরকম টাইপের কোশ্চেন আসে। এইবার আমরা তো ডট প্রোডাক্ট সম্বন্ধে জানলাম, তাহলে ডট প্রোডাক্ট কোথায় কোথায় হয়? যেমন ধরো ভৌত তাৎপর্য অর্থাৎ ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই যে ডট প্রোডাক্ট আমরা করলাম, করে আমাদের লাভ কি হলো, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? তাহলে বলছে যে ডট প্রোডাক্ট আমরা তখনই করব যখন দুটো ভেক্টর রাশির যদি আমাদের গুণফল একটা স্কেলার কোয়ান্টিটি হয়। যেমন ধরো ফোর্স আমরা কি জেনেছি, ফোর্স একটা ভেক্টর রাশি এফ, তাই তো? এবং ডিসপ্লেসমেন্ট সরণও কিন্তু একটা ভেক্টর রাশি। কিন্তু যখন আমরা ওয়ার্ক ডান নিয়ে কথা বলছি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে স্কেলার রাশি। কারণ আমরা যদি ওয়ার্ক ডান দেখে থাকি তাহলে এত জুল কাজ করেছি, তো তখন সেটাকে আমরা জুলে প্রকাশ করি, কিন্তু ওয়ার্ক ডান বোঝানোর জন্য আমার কোনো কিন্তু ডাইরেকশনের দরকার হয় না। তাহলে ওয়ার্ক ডানটা কি? আমার একটা স্কেলার রাশি। তাহলে আমি যদি ভুল করে এফ আর এস এর মধ্যে ক্রস প্রোডাক্ট করে দিতাম তাহলে কিন্তু সেটা তৈরি হয়ে যেত একটা, ডাব্লিউটা তৈরি হয়ে যেত একটা ভেক্টর রাশি।
অর্থাৎ তার একটা কিন্তু দিকও থাকতো, কিন্তু সেটা কি হয়? সেটা তো হয় না। তার জন্য সায়েন্টিস্টরা কি করলো, যে ক্যালকুলেশন, এই ফিজিক্যাল মিনিং বা ফিজিক্যাল সিগনিফিকেন্স, এগুলোকে ঠিক রাখার জন্য ভেক্টরের মাল্টিপ্লিকেশনকে দুভাগে ভাগ করলো। একটা ডট প্রোডাক্ট যেটা আমরা দেখলাম, ক্রস প্রোডাক্ট যেটা আমরা দেখব। ডট প্রোডাক্ট মানে স্কেলার প্রোডাক্ট, যখন দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন আমার একটা স্কেলার কোয়ান্টিটি চাই তখন আমরা অ্যাপ্লাই করব ডট প্রোডাক্ট। যখন আমরা ভেক্টর দুটো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন আমার যখন একটা ভেক্টর কোয়ান্টিটি চাই, তখন কিন্তু আমরা ইউজ করব ক্রস প্রোডাক্ট। বোঝা গেছে? তাহলে এই ডট প্রোডাক্টের ইউজ কোথায় কোথায় হয় আমরা কয়েকটা ইউজ এখন দেখব, এবং সেইখান থেকেই কিন্তু এটাকে বলতে পারো অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। তাহলে যদি কোনো ওয়ার্ক ডান আমাকে বের করতে বলে, ধরো আমাকে ফোর্স দিয়ে দিয়েছে এবং ডিসপ্লেসমেন্টও দিয়ে দিয়েছে, এবং যে ক্ষেত্রে আমি ফোর্স এদিক থেকে দিচ্ছি কিন্তু বস্তুটা সরণ হচ্ছে এদিকে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে থিটা। সরণ যেদিকে হচ্ছে তার সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। তাহলে কিন্তু W ইজ ইকুয়াল টু হবে F ডট S ইজ ইকুয়াল টু, আমরা ডট প্রোডাক্ট কি জানি, এর ম্যাগনিটিউড ইনটু এর ম্যাগনিটিউড আর এর মাঝখানের অ্যাঙ্গেল cos থিটা। বুঝতে পেরেছি? তাহলে ফোর্সকে এখানে রিপ্রেজেন্ট করেছে F ভেক্টর F1 প্লাস F2 প্লাস F3, S ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছে S1 প্লাস S2 প্লাস S3। বোঝা গেছে? অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যা স্থানচ্যুত সৃষ্টি হয় সেই কাজের পরিমাণ বোঝাতে ডট গুণফল ব্যবহৃত হয়। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? আশা করি প্রবলেম থাকার কথা নয়, যদি থাকে কমেন্ট করে জানাও। তাহলে চলো এর উপর একটা কোশ্চেন দেখে নিই। কোশ্চেন কি বলছে, একটি বস্তুর উপর এফ ভেক্টর কত দেওয়া আছে, এফ ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ নিউটন। বল প্রযুক্ত হয় বস্তুর সরণ 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ মিটার হলে কৃতকার্যের মান কত? তাহলে আমরা w সমান সমান কি জানি, f ভেক্টর ডট s ভেক্টর। তাহলে সেটা করলে কি দাঁড়াবে, 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে দেখো কি হবে যদি আমরা এবার মাল্টিপ্লিকেশন করি, 15i ক্যাপ ডট i ক্যাপ, i ক্যাপ ডট i ক্যাপ কি হবে 1 প্লাস, এইবার দেখো i এর সঙ্গে k যখনই ডট করব তখন কি হয়ে যাবে 0, j এর সঙ্গে i যখন ডট করব তখন হয়ে যাবে 0, তাহলে 4 এর সঙ্গে j এর সঙ্গে k যখন করব তখনও হয়ে যাবে 0। তাহলে ওভারঅল কি পড়ে থাকলো 15। তাহলে অ্যান্সার কি হবে, ওয়ার্ক ডান কি হবে 15j। অপশন কত, অপশন নাম্বার বি। বলতে পেরেছি? একদম সোজা অঙ্ক, এইরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। এবার পরের একটা প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 10। এখানে দিয়েছে সেম অঙ্ক, কিন্তু শুধু তোমার যে সরণ ভেক্টরটা সেটা তোমাকে বানিয়ে নিতে হবে। শুধু পয়েন্ট দুটো দিয়ে দিয়েছে, যে বলেছে একটি বস্তুর উপর এফ একটা ভেক্টর, এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ 1 2 3 m, এটা তার পজিশন, এই পজিশন থেকে এই পজিশনে অবস্থান ঘটে, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে দুটো যদি পয়েন্ট নেই, একটার ইনিশিয়াল পয়েন্ট 1 2 3 এবং ফাইনাল পয়েন্ট 3 4 5, তাহলে এর মধ্যে ভেক্টরটা কি তৈরি হবে, এটা ধরো এস ভেক্টর, সরণ ঘটেছে তো। তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে 3 মাইনাস 1i ক্যাপ প্লাস 4 মাইনাস 2j ক্যাপ প্লাস 5 মাইনাস 3k ক্যাপ। তাহলে কি দাঁড়ালো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বোঝা গেল? এইটা বেরোলো এস ভেক্টরের মান।
এবার আমি জানি এফ ভেক্টর ডট এস ভেক্টর করলে আমার কি বেরোবে, কৃতকার্য, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ডাব্লিউ বের করে দাও। এফ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার যখন আমরা ডট প্রোডাক্ট করছি তাহলে আই আই শুধু টার্ম আই আই জে জে কে কে এই টার্মগুলো থাকবে, বাকিগুলো তো জিরো হয়ে যাবে। আগের প্রবলেমে দেখছি বা এর আগেও আমরা প্রমাণ করেছি। তাহলে আমরা এখানে বিস্তারিত করলাম না, ডাইরেক্ট করছি। তাহলে 4 প্লাস 6 মাইনাস 2, তাই তো? এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2। তাহলে 4 প্লাস 6 মাইনাস 2, দ্যাট ইজ 10 মাইনাস 2, দ্যাট ইজ 8। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে 8 জুল। বোঝা গেল? এইরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থাকতে পারে। এরপরে আরেকটা একটু প্রো লেভেলের অঙ্ক। প্রো লেভেল মানে এইটা কিন্তু একটু তুলনামূলকভাবে একটু কঠিন, একটু ভালোভাবে পড়লে কিন্তু একদম সহজ। তাহলে অঙ্কটা কি বলেছে, যে একটি বস্তুর উপর এফ একটি নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এই বল দ্বারা ডাব্লিউ সমান সমান 25 জুল কাজ সম্পন্ন হয় এবং বস্তুটির সরণের মান যদি 5 মিটার হয়, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? আমরা তাহলে এবারে কি সূত্র ফর্মুলা লাগাবো? আমরা লাগাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস ভেক্টর, এবং এফ ডট এস ভেক্টর সমান সমান এফ ইন্টু এস কস থিটা। তাহলে কস থিটা সমান সমান আমরা কি পাবো? ডাব্লিউ বাই এফ ইন্টু এস, তাই তো? তাহলে আমাকে এখানে ডাব্লিউর মান দেওয়া আছে কত? 25, আর এফ এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে মড অফ এফ এর ভ্যালু কি বেরোবে? মড অফ এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কি বেরোবে? 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, দ্যাট ইজ 25, তাহলে বেরোলো 5। তাহলে 25/5 ইন্টু কত? এটা কিন্তু ডট নয়, নর্মাল ইন্টু। তাহলে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 25/25 কত বেরোলো? 1। cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos কত ডিগ্রির মান? 1। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি? 0। অর্থাৎ তাহলে এবার যদি আমি সিচুয়েশনটা কল্পনা করি তাহলে কি দাঁড়াবে না, আমি যেদিকে একটা বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করেছিলাম আমার সরণটা কিন্তু সেই দিকেই ঘটেছে। তার জন্য আমাদের বল আর সরণের মাঝখানের অ্যাঙ্গেল কত হয়েছে? 0 ডিগ্রি। এটা যদি বল হয়, এটা যদি সরণ হয়, তাহলে এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইরকম টাইপের একটু অঙ্কটা ঘুরিয়েও তোমাদেরকে দিতে পারে, সেইভাবেও একটু তোমরা প্রিপেয়ার থেকো। এবং এই টাইপের যদি আরো কোশ্চেন পাও বা আমরা তোমাদের পরে তোমার মক টেস্ট সিরিজ বা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেব, তখন এইরকম টাইপের আরো বিভিন্ন অঙ্ক পাবে, তখন তোমরা এগুলো থেকে প্র্যাকটিস করো। যেখানে আটকাবে এই ভিডিওটা দেখবে, আশা করি কোনো অঙ্ক আটকানোর কথা নয়। যদি আটকায় অবশ্যই আবারও বলছি আমাদের সঙ্গে টেলিগ্রামে যুক্ত হও, হোয়াটসঅ্যাপে যুক্ত হও, কমেন্ট করো, জানাও যে দাদা এখানে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা বুঝতে পারছি না। আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কোয়ারিগুলোকে সলভ করে দেবো। চলো এইবার ডট প্রোডাক্টের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। ডট প্রোডাক্টের আরেকটা অ্যাপ্লিকেশন কি বলছে? ডট প্রোডাক্টের আরেকটা অ্যাপ্লিকেশন বলছে উপাংশ নির্ণয়। উপাংশ নির্ণয় মানে ধরো একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর যে উপাংশ বা প্রজেকশন যেটাকে বলে ছায়া,
ছায়া ক্রিয়েট করে সেই ছায়ার মান কত, বোঝা গেল? তাহলে যদি এইরকম টাইপের উপাংশ দিয়ে কোনো অংশ বা প্রজেকশন দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে আমাকে যেটা মেন, এই উপাংশ বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হবে, যে কিভাবে এই প্রজেকশনটা হয়, 3D প্লেস, 2D প্লেস, কিভাবে প্রজেকশনটা ড্র করে প্রুভ করা যায়। কিন্তু অত কিছু করার এখন আমাদের দরকার নেই, প্রুভের দিকে আমি যাচ্ছি না। আমরা জাস্ট খালি এটা জানবো যে যদি প্রজেকশন দিয়ে কোনো অঙ্ক থাকে ভেক্টর চ্যাপ্টারে, তাহলে আমরা কিভাবে সলভ করব। এবার দেখো, যার উপরে প্রজেকশনটা পড়বে, অর্থাৎ এইখানে একটা ভেক্টর নিয়েছে এ ভেক্টর, এর প্রজেকশন যদি বলি, এইখানে যদি একটা আমি সূর্য আঁকি, নর্মাল একদম বেসিক একটা অ্যানালজির সাথে তোমাদেরকে কম্পেয়ার করাচ্ছেন, তাহলে সূর্যের ছায়াটা তো আর এই ধরো এটা একটা রড বা এটা একটা বাঁশ বা কোনো একটা লাঠি, এইটা একটা আছে, আর এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড। এইবার এই প্রজেকশনটা আমরা মনে করি যে এর যে 90 ডিগ্রি হবে, ধরো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইরকম জায়গা থেকে আমরা সূর্যটাকে ফোকাস করছি, যেটাতে কিনা এই ভেক্টরটার কোন রকম লেন্থে কোন রকম পরিবর্তন না হয়। দেখা গেল এই তেরছা করে মারলাম ফোকাসটা, এই ভেক্টরটা লেন্থে বেড়ে গেল। আমরা দেখি না, সূর্যের সঙ্গে দাঁড়ালে পরে দেখতে পাই কখন একদম। সো আমরা এইভাবে ধরো দুটো দিলাম, এবং এর যে প্রজেকশন অর্থাৎ ছায়াটা, সেটা তো আর ভাসবে না মাঝখানে, নিচে কোথাও না কোথাও পড়বে, এবং এই যে প্রজেকশনটা তৈরি হবে, তখন যে তার ভেক্টরটা যে তৈরি হবে, এইটা তো আর এইটা বি ভেক্টর আর এই প্রজেকশন ভেক্টর, তো এই বি ভেক্টরের উপর যে প্রজেকশন ভেক্টরটা পড়লো, সেই প্রজেকশন ভেক্টরটার মান কত বা উপাংশের মান কত, সেইটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা কি ইউজ করব। মোটামুটি একটা ধারণা দিলাম। এবার আমরা মেন প্রবলেমে আসি। যদি দেখো প্রবলেম দিয়েছে যে প্রজেকশন বের করা, তাহলে কার উপর প্রজেকশনটা বের করবে? দেখো, প্রজেকশন অফ এ অন বি, তাহলে যার উপরে প্রজেকশনটা বের করতে হবে তার প্রথমে ইউনিট ভেক্টর বের করতে হবে, বোঝা গেল? তাহলে কি বের করতে হবে? ফার্স্ট স্টেপ 1 এ কি করব? ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ বি। এখানে বিটা কি? যার উপরে পড়ছে, বোঝা গেল? এরপরে কি করতে হবে? এবং যে ভেক্টরটার প্রজেকশন পড়ছে তার সঙ্গে করতে হবে ডট প্রোডাক্ট। স্টেপ 2 তে করতে হবে ডট প্রোডাক্ট। তাহলে প্রথম ইউনিট ভেক্টর বের করতে হবে বি, এবং এ ভেক্টরের সঙ্গে আমাকে কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। এবার যদি আমরা দেখি, তাহলে প্রজেকশন অফ এ অন বি সমান সমান কি হবে না, এ ভেক্টর আর বি ভেক্টর ইউনিট ভেক্টর। এবার এই ইউনিট ভেক্টরকে কিভাবে লেখা যায়? এ ভেক্টর ইউনিট ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টর, তাকে যদি তার মড দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটাকে বের হয় একটা ইউনিট ভেক্টর। তাহলে ওভারঅল আমরা কি দেখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। তাহলে আমরা এটাও মনে রাখতে পারি যে দুটো ভেক্টর দেওয়া থাকবে, উপাংশ বের করতে বলবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ডাইরেক্টলি চোখ বুজো করবো, বাই যার উপরে প্রজেকশনটা পড়বে তার একটা মড নিয়ে নিচে বসিয়ে ডিভাইড করে দেবো, ব্যাস। এটাও মনে রাখতে পারো, বা বলতে পারো যে যে যার উপরে প্রজেকশনটা পড়ছে তার একটা ইউনিট ভেক্টর বের করব, এবং যে ভেক্টরের প্রজেকশনটা পড়ছে তার সঙ্গে ডাইরেক্ট ডট প্রোডাক্ট করে দেবো, বোঝা গেল? এরপরে দেখো, এই উপরে কোশ্চেন একটা করে নি, বলেছে এ একটা ভেক্টর, তার ভ্যালু দিয়েছে এত, ভেক্টর অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ আর প্রজেকশন নির্ণয় করো। তাহলে বি ভেক্টরের অভিমুখ মানে এ ভেক্টরের অভিমুখ, ধরো এই একটা এ ভেক্টরের অভিমুখ
বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে বি একটা ভেক্টর আছে, তার প্রজেকশন কতটা পড়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কার প্রজেকশন পড়ছে? বি ভেক্টরে। কার উপরে পড়ছে? এ ভেক্টরের অভিমুখে। তাহলে আমাকে ইউনিট ভেক্টর কার বের করতে হবে? এ ভেক্টরের। তাহলে ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর কি হবে? এ ভেক্টর মড অফ এ ভেক্টর। এবার এ ভেক্টর সমান সমান কি জানি? 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আর এর মড নিলে কি হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই, তাহলে এটার করলে কত হবে? 4 প্লাস 16 প্লাস 36, তাই তো? তাহলে 6 6 12, 12 4 16, 56। তাহলে 1 বাই, তাহলে বেরোলো কি? 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই রুট ওভার 56। এইবারে তাহলে এরপরের স্টেপ কি? এটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে কি করতে হবে? স্টেপ 2 তে করতে হবে ইউনিট ভেক্টরের সঙ্গে যে ভেক্টরের প্রজেকশনটা পড়ছে তার বি ভেক্টরে, তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে এইটা যদি আমরা করি তাহলে বি ভেক্টর হবে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট এ ভেক্টর কত? এ ভেক্টরের মান হচ্ছে তোমার ইউনিট ভেক্টরের 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই রুট 56। বুঝতে পেলো? তাহলে এবার যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে 6 মাইনাস 4 প্লাস 12, তাই তো? তাহলে 12 আর 6 হচ্ছে 18, 18 মাইনাস 4 হচ্ছে 14 রুট 56। তাহলে 14 রুট 56 অ্যান্সার। খুব সহজ একটা অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষার হলে, আসতে পারে। সো একদম সহজ সহজ অঙ্ক এগুলো। কিন্তু তোমরা যদি আমার ভিডিওটা দেখো, সবগুলো লেকচার সিরিজ দেখো, তাহলে তোমাদের ভেক্টরটা কিন্তু খুব সহজই মনে হবে এবং যাবতীয় যা কোশ্চেন আসবে আশা করি তোমরা সলভ করতে পারবে, এতটুকু বিশ্বাস আমার নিজের প্রতি রয়েছে। আশা করি সেই বিশ্বাসটা তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে। এরপরে বলেছে সেম অঙ্ক, শুধু এখানে যদি এ ভেক্টর একটি ভেক্টর হয়, অন্য একটি ভেক্টর বি এর প্রারম্ভিক বিন্দু এত থেকে এত হয়, তবে এ ভেক্টরের অভিক্ষেপ কত? সেম, শুধু এখানে এ ভেক্টরের বি ভেক্টরের উপর, তাহলে এখানে কার ইউনিট ভেক্টর বের করতে হবে? বি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হবে। তাহলে বি ভেক্টরটা কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, তাহলে বি ভেক্টরটা যখন ডাইরেক্ট দেওয়া নেই তাহলে ভেক্টরটা বের করে নিতে হবে। তাহলে এখানে বলেছে বি ভেক্টর সমান সমান পি কিউ, পয়েন্টের মাঝখানে ধরো এটা পি, এটা কিউ, পি কিউ, পি পয়েন্ট হচ্ছে 1,0,0 এন্ড কিউ পয়েন্ট হচ্ছে 3,1,2। তাহলে কি দাঁড়াবে? 3 মাইনাস 1i ক্যাপ প্লাস 1 মাইনাস 0j ক্যাপ প্লাস 2 মাইনাস 0k ক্যাপ। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। বুঝা গেল? এবার এর বের করতে হবে ইউনিট ভেক্টর। তাহলে তার ইউনিট ভেক্টর বের করতে গেলে কি করব?
বি ভেক্টর সমান সমান বি ভেক্টর, সরি, তাহলে বি এর ইউনিট ভেক্টর সমান সমান কি দাঁড়াবে? বি ভেক্টর মড অফ বি ভেক্টর। তাহলে যেটা দাঁড়াবে, বি ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই, এটা যদি মড করি 2 স্কয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে হলো 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √6। এবার হচ্ছে এ ভেক্টরের অভিক্ষেপ, প্রজেকশন। তাহলে এ ভেক্টরটা কি দেওয়া আছে, তাহলে তার সঙ্গে ডট করে দেবো। তাহলে এ ভেক্টর ডট বি এর ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √6। বোঝা গেল? তাহলে 4 2 যা 8 মাইনাস 2 প্লাস 1 √6, তাহলে কি দাঁড়ালো? 8 minus 2 that is 6 plus 1 that is 7 by √6। তাহলে অপশন কোনটা হবে? এ। তাহলে একদম সহজ অঙ্ক, প্রজেকশনের উপর আসলে এই টাইপেরই অঙ্ক আসবে, আর কোনো অঙ্ক আসার কিন্তু পসিবিলিটি নেই, কারণ 9 10 এর অবজেক্টিভ টাইপের অঙ্ক এর থেকে কঠিন প্রশ্ন আশা করি দেবে না। এইবার ডট প্রোডাক্টের আরো একটা অ্যাপ্লিকেশন, যে ডট প্রোডাক্ট ব্যবহার করে দুটি ভেক্টরের অন্তর্গত কোণ আমরা নির্ণয় করতে পারি। বোঝা গেল? তাহলে ডট প্রোডাক্ট ব্যবহার করে আমরা দুটি ভেক্টরের অন্তর্গত কোণ আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে cos থিটা, এবং এই কোণের মান কত হবে না, ধরো দুটো ভেক্টর এ ডট বি ভেক্টর আমরা কি জানি, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি জানি, এ বি cos থিটা। এই এ বিটা কি? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এটা কি? মড অফ এ ভেক্টর, এটা কি? মড অফ বি ভেক্টর, তাই তো? তাহলে এখান থেকে cos থিটা সমান সমান আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এটা করলেই cos থিটা বেরিয়ে যাবে, এটা বেরোলেই কিন্তু আমার অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। এবার এই অ্যাঙ্গেল সংক্রান্ত কিছু প্রবলেম দেখে নি। বলেছে যদি একটা ভেক্টর এ এবং বি, এ ভেক্টর এবং বি ভেক্টর এটা হয়, তবে এর মধ্যবর্তী কোণ কত? তাহলে সিম্পল cos থিটা এ ডট বি, তোমরা ভেঙেও করতে পারো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর cos থিটা। তাহলে cos থিটা সমান সমান দাঁড়ালো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইনটু মড অফ বি ভেক্টর। বোঝা গেল? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? মড অফ এ বের করতে হবে, মড অফ বি বের করতে হবে, এবং এ ডট বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা একবারে ডাইরেক্ট করে নাও। কিরকম? এ ডট বি, তাহলে 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এর মডটা কি হবে? √4 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, সরি মাইনাস 4 এর স্কয়ার। তো এটা আবার অনেকে ভুল ভাববে, তো এটা ঠিক করে দেয়। আলটিমেটলি
কি হয়, মাইনাস এর স্কোয়ার হলে প্লাসই হয়ে যায়, 4 এর স্কোয়ার ডট রুট ওভার এর করলে কি বেরোবে, 3 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? তাহলে উপরে ডট প্রোডাক্ট করো, কি হবে, আই এর সঙ্গে আই, তাহলে 3 4 12, জে এর সঙ্গে জে প্লাস 4, আর কে এর সঙ্গে কে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 16, বাই এইটার করলে কত হবে, 3 16 48, আর এইটার করলে কত হবে, 9 16 25 26 26, তাহলে উপরটা কত দাঁড়াবে, 0, কারণ 12 4 16, 0 বাই সামথিং, দ্যাট ইজ অলমোস্ট কি হয়, 0, অলমোস্ট না, 0ই হয়, 48 is equal to 26, that is 0, তাহলে cos থিটা সমান সমান আমরা পেয়েছি 0, তাহলে cos থিটা সমান সমান 0, তাহলে cos কত ডিগ্রির মান 0 হয়, cos 90 ডিগ্রির মান 0 হয়, তাহলে থিটা সমান সমান কত পেয়েছি, 90 ডিগ্রি, তাহলে একটা ভেক্টর যদি a হয় তাহলে একটা ভেক্টর হবে b, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? কোনো সমস্যা, কোনো প্রবলেম? আশা করি কোনো প্রবলেম থাকার কথা নয়। পরের অঙ্কটা দেখো, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, সেম, এখান থেকে আসতে হলে এই টাইপেরই অঙ্ক আসবে, আর কোনো পসিবিলিটি নেই। যদি একটা পার্টিকুলার মাইক্রোনিউসের কথা বলি, তাহলে এই অ্যাঙ্গেল বের করার জন্য এই একই ফর্মুলা এবং এইরকম টাইপেরই অঙ্ক আসার চান্স। তাহলে এটা কি তোমাদের জন্য হোমওয়ার্ক দেব? কি বলো, এটা কি হোমওয়ার্ক দেব না করে দেব? আচ্ছা চলো করেই দিই। আরে একদম সেম অঙ্ক, ঠিক আছে, তাও করেই দিই। তাহলে a ডট বি ভেক্টর সমান সমান কি বেরোবে, তাহলে এখানে cos থিটা একদম ডাইরেক্ট করছি, a ভেক্টর ডট বি ভেক্টর মড অফ a and b, তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে i প্লাস 2j মাইনাস কে ক্যাপ ডট মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই ab হচ্ছে রুট ওভার 1 প্লাস 4 প্লাস 1, বুঝতে পেরেছো, 1 প্লাস 1 প্লাস 4, তাহলে উপরে দাঁড়ালো মাইনাস 1 প্লাস 2 প্লাস 2, নিচে দাঁড়ালো রুট 6 ডট রুট 6, তাহলে উপরে দাঁড়ালো কত, 3 বাই রুট 6, রুট 6 ইন্টু রুট 6 করলে কত হয়, দুটো রুট 6 থাকলে কত হয়, 6 হয়, হাফ হাফ, তাহলে cos থিটা সমান সমান হাফ, তাই তো? তাহলে থিটা সমান সমান কত, cos ইনভার্স হাফ, বা এটাকে লেখা যায় cos থিটা সমান সমান cos 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। এর পরের দিনে পরের লেকচারে আমরা ক্রস প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট, ডাইভারজেন্স, কার্ল, এইগুলো সব কমপ্লিট করব, কারণ আজকের ভিডিও লেকচারটাই 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, পরবর্তী লেকচারগুলো অ্যাটেন্ড করো, আর তোমরা এই যে টেলিগ্রাম লিংকের কিউআর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিংকের চ্যানেলের কিউআর দেওয়া আছে, তোমরা এখান থেকে কিউআর কোড স্ক্যান করেও জয়েন হতে পারো, এবং খুব বেশি করে প্র্যাকটিস করো, খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের সকলের সাফল্যতা আমি কামনা করি। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখা হবে আবার কালকে বা এর পরের লেকচারে।
ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা।